আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? দেখো, অনার্স তৃতীয় বর্ষ অর্থনীতির জন্য পরিসংখ্যান 2016 সালের মুদ্রা নিক্ষেপের অঙ্ক। মুদ্রা নিক্ষেপ। আচ্ছা, দেখো 2016 সালের মুদ্রা নিক্ষেপের অঙ্কটা, যে অঙ্কটা আমার পড়ছে, বলছে একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করা হলে প্রশ্ন কি? একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করলে 1 নম্বর বলছে মাথা আসার প্রত্যাশিত মান কত? মাথা আসার প্রত্যাশিত মান কত? 2 নম্বর ভেদাঙ্কের মান কত? ভেদাঙ্কর মান কত? আচ্ছা, এখন দেখো, খুব সুন্দর করে বোঝো। প্রত্যাশিত মান কত, ভেদাঙ্কের মান। তাহলে আমরা এখন সমাধানে যাই। সমাধান দেওয়া আছে নিক্ষেপ মুদ্রা n = 3। আমরা জানি মুদ্রা নিক্ষেপ সমান 2 পাওয়ার n সমান 2 পাওয়ার কিউব সমান 8 সমান 8। আচ্ছা, এখন আমি কি করব? খুব সুন্দর করে বোঝো। এখন আমরা নমুনা ক্ষেত্র তৈরি করব। নমুনা ক্ষেত্র। দেখো, নমুনা ক্ষেত্র এইচ তে হলো মাথা, এইচ তে হেড মানে মাথা, আর টেইল মানে লেজ। আচ্ছা, আমি কি করব? দেখো, খুব সুন্দর করে বোঝো। আমি নমুনা ক্ষেত্র তৈরি করছি, যেহেতু 3 বার, তাহলে এইচ টি কি করব? এইচ এর সাথে গুণ করব, এইচ টি। এবার টির সাথে আমি এটা গুণ করি, টি। আচ্ছা, যেহেতু এখানে আমি 2টা মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র আসছে, এখন আমি 3টা, যেহেতু 3 বার বলছে, তাহলে 1 2 3 এই 3 বার নিয়ে নিলাম নমুনা ক্ষেত্র। টি। আবার প্রত্যেকটার সাথে গুণ হবে টি। আচ্ছা, তারপর টি, তারপরে টি। 1 2 3 4 5 6 7 8। এবং প্রত্যেকটা মুদ্রা দেখো 3টা করে, আমার 3টা করে মুদ্রা, 3 বার নিক্ষেপ, 3টা করে আমাকে পড়ছে। আচ্ছা, এখন দেখো, খুব সুন্দর করে বোঝো। এবার আমি কি করব? আমার বলছে যে নমুনা ক্ষেত্র আমরা তৈরি করলাম, এখন মাথা আসার প্রত্যাশিত মান কত? আচ্ছা, তাহলে দেখবো, ধরি মাথা আসার
প্রত্যাশিত মান এক্স। আচ্ছা, এবং সম্ভাব্য মোট ফলাফল px সম্ভাব্য মোট ফলাফল 8। px আমার এখন দেওয়া যাবে না, 8। আচ্ছা, এখন দেখো আমরা নমুনা বিন্যাস তৈরি করি। তাহলে আমি উপরের থেকে একটু মুছে দিই। আচ্ছা, দেখো এক্স, যেহেতু আমরা এক্স মাথা ধরছি, তাহলে এক্স মাথা আর পি এক্স সম্ভাব্য মান। দেখো নমুনা ক্ষেত্র, এখানে এক, দুই, তিন। দেখো এখানে একটাও মাথা নেই, এরকম কয়টা আছে? একটা, 0। আচ্ছা, তাহলে একটাও মাথা নেই এরকম আমার কয়টা? তাহলে মোট ফলাফল কি হবে? px সমান 1/8। তাহলে এর মান হবে 1/8। আশা রাখি বুঝতে পারছো। মানে একটাও মাথা নেই, সব কয়টা লেজ। তাহলে এই নমুনা ক্ষেত্রের ভেতরে সব কয়টা লেজ আছে? আমার অনলি একটা, তাই 1/8। আচ্ছা, এবার একটি মাত্র মাথা আছে, এরকম কয়টা আছে? একটি মাত্র মাথা আছে, এরকম কয়টা আছে? তাহলে একটি মাত্র মাথা আছে, একটা, দুইটা, তিনটা। একটা, দুইটা, তিনটা। তাহলে একটি মাত্র মাথা আছে, তিনটা। আচ্ছা, তাহলে হবে আমার কত? 3/8। তারপর 2। আচ্ছা, দুইটা মাথা আছে, তাহলে দুইটা মাথা আছে, এরকম কয়টা আছে? দুইটা মাথা, একটা, দুইটা, তিনটা। আচ্ছা, তাহলে লিখবো কি? 3/8। আচ্ছা, তিনটায় মাথা আছে, এরকম কয়টা? তিনটায় মাথা, অনলি এই একটাই আছে, তাহলে 1/8। তাহলে আমার 1 নম্বর প্রত্যাশিত মান, এখান থেকে 1 নম্বর আমার প্রত্যাশিত মান আমি নির্ণয় করে ফেললাম। আশা কি বুঝতে পারছো? প্রত্যাশিত মান আমরা নির্ণয় করে ফেললাম। আচ্ছা, এইবার দেখো, এবার আমি 2 নাম্বার করব। 2 নম্বর সমাধান প্রশ্নের 2 নাম্বারটা দেখো। 2 নাম্বার আমার 1 নম্বর কোশ্চেনের সমাধান শেষ, আমি এবার 2 নাম্বার কোশ্চেনের সমাধানে যাব। দেখো 2 নাম্বার কোশ্চেন আমাকে কি বলছে? 2 নাম্বার কোশ্চেন বলছে ভেদাঙ্কের মান কত নির্ণয় করো। তাহলে 2 নাম্বার কোশ্চেন। আচ্ছা, তাহলে ভেদাঙ্কের মান নির্ণয়, তাহলে লিখবো কি? ভেদাঙ্কের মান নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী। তাহলে ভেদাঙ্কের মান নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণীটা কি আমার? তাহলে প্রয়োজনীয় সারণী খুব সুন্দর করে বুঝতে হবে। প্রয়োজনীয় সারণী দেখো, আমার যেহেতু জায়গা শর্ট, এই জন্য একটু দেখো প্রয়োজনীয় সারণী। তাহলে এক্স, এই px, px, x²। কারণ কি? আমরা ভেদাঙ্ক সমান কি জানি? ভেদাঙ্ক vx সমান জানি কি? x² মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ex এর হোল স্কয়ার। আমরা ভেদাঙ্কের সূত্র জানি এটা। তাহলে ভেদাঙ্কের সূত্র যদি আমরা এটা জানি, তাহলে আমাদের দেখো, আমাদের এটা দেখা যাচ্ছে না, সেহেতু আমি একটু সরাই লিখি।
কারণ এটাই আমার মূল ভেদাঙ্ক। ভেদাঙ্কের সূত্র হলো Vx ইকুয়াল টু ই এক্স এর স্কোয়ার মাইনাস ই এক্স এর স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ই এক্স এর হোল স্কোয়ার। এটা ভেদাঙ্কের সূত্র। আচ্ছা, তাহলে আমরা নির্ণয় করি। এটা এক্স, এটা পি এক্স, এটা এক্স পি এক্স, এটা এক্স স্কোয়ার পি এক্স। আচ্ছা, তাহলে কত কত আছে আমার? 0 1 2 3। আচ্ছা, দেখো আমি এবার মান বসাই। px এর মান কত পাইছি? 1/8। এটা পাইছি 3/8, 3/8, 1/8। আচ্ছা, এখন আমরা এটা এর সাথে এটা গুণ সম্পর্ক, তাহলে এটা গুণ, তাহলে 0-র সাথে যা গুণ করবো 0, তাহলে 3/8 এককে 3/8। আচ্ছা, 3 দুনো কত? 6, 6/8। আচ্ছা, 3 এককে 3, 3/8। আচ্ছা, তাহলে আমরা এই মানটা যোগ করব। আচ্ছা, এবার কি এক্স স্কোয়ার, এটার মান স্কোয়ার, তাহলে শূন্যের সাথে যা গুণ করবো 0, এটার স্কোয়ার করলে 1ই হয়। এবার এর সাথে গুণ, তাহলে 3/8 এককে 3/8, এটা স্কোয়ার করলে 2 দুনো 4, 3 4 12, তাহলে 12/8। আচ্ছা, এটা স্কোয়ার করলে 3 3 9, তাহলে 9/8, 9/8। আমরা মোটামুটি আমরা মানগুলো পেয়ে গেছি। এখন এই মানগুলো আমি যোগ করব, এই মানগুলো তাহলে যোগ করলে সামেশন এক্স পি এক্স সমান সমান, আর এটার মান সামেশন এক্স স্কোয়ার পি এক্স সমান সমান। আচ্ছা, দেখো আমরা তাহলে এই মানগুলো একটু যোগ করে নেই। এখানে সামেশন এক্স পি এক্স সমান সমান কত আছে? 3/8 প্লাস 6/8 প্লাস 3/8। আচ্ছা, তাহলে 8 করলাম লসাগু, তাহলে 3 প্লাস 6 প্লাস 3। আচ্ছা, 3 আর 3 6 3 9 3 12, 12/8। আচ্ছা, তাহলে 12/8 পেলাম। এটার মান পেলাম কত? 12/8। আচ্ছা, এবার এটার মান সামেশন এক্স স্কোয়ার পি এক্স সমান সমান 3/8 প্লাস প্লাস, আচ্ছা তাহলে 8 করলাম লসাগু, তাহলে 8 8 কেটে গেল 3। আচ্ছা, 9, তাহলে 3 12, 12 12 24, 24/8, তাহলে 3 8 24। এটার মান পেলাম 3। আচ্ছা, তাহলে এটার মান পেলাম কত? 3। আচ্ছা, এটা কাটাকাটি করে আমরা নিতে পারি, যাই হোক কাটাকাটি আমরা ভেদ অঙ্কের মান, তাহলে 3 বসালাম এটা। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমরা এটা সমান কি জানি? দেখো আমরা জানি ওই যে ই এক্স সামেশন ই এক্স স্কোয়ার সমান সামেশন এক্স স্কোয়ার পি এক্স সূত্র। তাহলে এটা সমান কত জানি আমরা? 3। আর ই এক্স সমান সামেশন এক্স পি এক্স, আমরা এটা সমান জানি কত? 12/8, 12/8। আশা রাখি বুঝতে পারছো তোমরা সবাই ইনশাল্লাহ। এখান থেকে এটা আমাদের দেখা যাচ্ছে না, সুতরাং আমি এখানে একটু মান করে নিই। সামেশন ই এক্স স্কোয়ার সমান সামেশন এক্স পি এক্স, এটার মান পাইছি আমরা 3। আর ই এক্স ইকুয়াল টু সামেশন এক্স পি এক্স, এটার মান পাইছি 12/8। আচ্ছা, অতএব 3 4 12, 4 2 8, 2. আচ্ছা 5, তাহলে এটা সমান 1.5 এটার মান। এখন আমরা ভেদাঙ্কের সূত্র কি জানি? দেখো আমরা ভেদাঙ্কের সূত্র বসাই। দেখো ভেদাঙ্ক এখানে করি।
ভেদাঙ্ক vx ইকুয়াল টু e x স্কোয়ার মাইনাস e x এর হোল স্কোয়ার, তাহলে 3 মাইনাস এটার মান পাইছি আমরা 1.5 এর স্কোয়ার, 3 মাইনাস 1.5 এর স্কোয়ার করলে কত হয়? 1.5 স্কোয়ার 2.25, তাহলে আমরা পেলাম কত? এটার মান 2.25, তাহলে 3 থেকে 2.5 বাদ দিলে থাকে 75, এটা অ্যান্সার। তাহলে ভেদাঙ্কের মান কত? 75.75। আশা রাখি সবাই বুঝতে পারছে ইনশাল্লাহ। দেখো আমাদের মুদ্রা নিক্ষেপ, আমি আমার পেজে যে শর্ট সাজেশন দিছি অবশ্যই শর্ট সাজেশনগুলো প্রথম দেখবা। আমি 2020 সালের কোশ্চেন একটা সমাধান করছিলাম গত ক্লাসে, ওটা আবারই আমি নেব ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।